নিকোলাস পুরান ও আরশাদ খানের দুরন্ত লড়াই একদম বিফলে গেল। মঙ্গলবার রাতে মরণবাচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৯ রানে হেরে গেল লখনৌ সুপার জায়ান্ট। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক পোরেল এবং ক্রিস্টান স্টাফসের চওড়া ব্যাটের উপরে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করতে পেরেছিল ঋষভ পান্তেরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে থেমে গেল রাহুলের লখনৌ সুপার জায়ান্ট। এই নিয়ে হারের হ্যাটট্রিক করল লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে প্লে অফে পৌঁছানোর আশাও শেষ হয়ে গেল রাহুলদের। অন্যদিকে জিতে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শেষে করল দিল্লি। প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখল ঋষভ পান্তেরা। জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে লখনৌ। প্রথম ওভারেই ৫ রান বানিয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক রাহুল। তৃতীয় ওভারেই ১২ রান বানিয়ে সাজঘরে ফিরে যান কুইন্টন ডিকক। ১ বল বাদে সাজঘরে ফেরেন মার্কানস্টাইন। তিনি মাত্র ৫ রান বানিয়ে আউট হয়ে যান। ঈশান্ত শর্মার বলে ০ রানে ফিরে যান দীপক হুডা। ৪৪ রানে ৪ উইকেট হারানো লখনৌর হার নিয়ে নিশ্চিত হয়ে যান অনেকেই। কিন্তু তখন পঞ্চম উইকেটে জুটি বেঁধে আয়ুষ বাদানি ও নিকোলাস পুরান অনেকটাই প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের জুটিতে যোগ হয় ২৭ রান। কিন্তু তখনই আয়ুষ বাদানিকে ৬ রানে আউট করে জুটি ভাঙেন ক্রিস্টান স্টাফ। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে পড়ে নিকোলাস পুরানের। কুনাল পান্ডিয়াকে সঙ্গে করে দিল্লির বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা শুরু করেন পুরান। শেষ পর্যন্ত ১২তম ওভারে বল করতে এসে নিকোলাস পুরানকে ৬১ রানে লখনৌর জোর ধাক্কা দেন মুকেশ কুমার। এরপরে দিল্লির বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব কাঁধে পড়ে আরশাদ খানের। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। কুনালকে ১৮ রানে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। অষ্টম উইকেটে যুজবের সিংকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান আরশাদ। ১৭তম ওভারে বল করতে এসে যুজবেরকে ১৮ রানে সাজঘরে ফিরিয়ে দেন খলিল আহমেদ। একা কুম্ভু হয়ে লড়াই করতে থাকেন আরশাদ। শেষ ২ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন ছিল ২৯ রান। এই সময় মনে হচ্ছিল লখনৌ ম্যাচ জিতে নেবে, কিন্তু তা আর হয়নি। ১৮৯ রানেই থেমে যায় লখনৌ। আরশাদ ৩৩ বলে ৫৮ রানে এবং নামিনুল হক ২ রানে অপরাজিতই থেকে যান।